স্টোরি অফ পিজন চ্যানেলে স্বাগতম। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং সুন্দরভাবে উপভোগ করুন। কি কবুতর আছে আপনাদের দেখাচ্ছি, দেখেন। এগুলো হচ্ছে বুনু কবুতর। এই হচ্ছে ছেড়ে দিছি, উড়ে যাচ্ছে। আমি 10 জোড়া কবুতর দিয়ে শুরু করলাম। বুনু কবুতর, এখন দেশি কবুতর আছে, বেশিরভাগ বুনু কবুতর। এই দেখেন উড়ে গেল, একটা উঠতেছে, কত সুন্দর। দেশি কবুতরের খামার আর আছে নিচে দেশি কবুতর খামার আছে। এটা হচ্ছে বুনু কবুতর, যেটা জালালি কবুতর বলে আপনাদের মাঝে, যেটা পরিচিত লাভ করছে জালালি কবুতর। এখানে বাচ্চা আছে, ধাড়ি আছে, সবই আছে। আর হচ্ছে নতুন উদ্যোক্তা হিসেবে 10 জোড়া কবুতর দিয়ে শুরু করলাম। জালালি কবুতর আপনাদের মাঝে। স্টোরি অফ পিগম পক্ষ থেকে আপনাদের স্বাগতম। যে আমার ভিডিও যেখান থেকে দেখতেছেন, আশা করি কমেন্ট বক্সে জানালে খুশি হব। একটু জানাবেন আমাকে, আমি তাহলে উৎসাহ পাবো। উৎসাহ পেলে ভিডিও তৈরি করতে আগ্রহী হব আপনাদের মাঝে। আর আচ্ছা, কি কি কবুতর আছে এখানে, ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এবং এদের কেমন ঘুরে বেড়ায় বা চলে যায় আবার আসে, দৃশ্যটা আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিও থেকে। দেখছেন ডিগবাজি দিচ্ছিল প্রায়, জ্বালানি কবুতর ডিগবাজি দেয়, আছে এরকম ধরনের। আশা করি এর মধ্যেও এক জোড়া থাকতে পারে। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন ডিগবাজি ভিডিও, আশা করি। আর আচ্ছা, দেখেন কিভাবে কোথায় যাচ্ছে স্বাধীনভাবে। জালালি কবুতর পালন করা যায় আপনাদের মাঝে, সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমি। দেখতে থাকুন এই ভেতরে কি কি আছে। এই হচ্ছে দেশি কবুতর এক জোড়া আছে, এরা ডিম বাচ্চা করতেছে, এখানে ডিম আছে, এই জন্য এদের লবটা অন্য জায়গায় নিয়ে গেছি। দেশি কবুতর, এটা খালি জালালি কবুতর। ওই দেখেন এই হচ্ছে মদ্দা, এই সাইডে মাদি আছে, মাদি বসে আছে তাবায়। এদের ঘর আলাদা করছে, এই দেখেন কত সুন্দর উঠতেছে। দৃশ্যটা দেখেন, বিকালের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। কবুতররা উঠতেছে ছাদে, তারে বসে আছে, কারেন্টের খুঁটির তারে। এবং এরা ছাদে বারান্দায় টিন আছে, এই টিনে বসে আছে। আপনারা ভিডিওটা দেখেন, কত সুন্দর। জালালি কবুতর পোষ মানা খুবই কঠিন। আমার এই কবুতর পোষ মানিনি প্রথম চামচে, তাই পাখনা ছেড়ে দিয়েছিলাম। তারপরে এখন পাখনা উঠে গেছে, এই নতুন পাখনা উঠছে, তাই উড়ে বেড়াচ্ছে, দেখাচ্ছে। ওরা ঘর চিনে গেছে আল্লাহর রহমতে, আর সমস্যা হবে না। এবার ডিম বাচ্চা করবে, সেই অপেক্ষায় আছি। এবং দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে কবুতর পালন করতে পারবেন, 10 জোড়া কবুতর দিয়ে শুরু করতে পারবেন। আমার সাজেস্ট থাকবে, প্রথমে জালালি কবুতর দিয়ে শুরু করতে পারবেন, দেশি কবুতর দিয়ে শুরু করতে পারবেন, আপনাদের যেটা ভালো লাগে। তাই জালালি কবুতর দিয়ে পালন করলে একটু ভালো হয়। এরা মাঠে যায়, বেশিরভাগ মাঠে খেয়ে আসে এবং খাবারও কম লাগে। এবং এদের যদি কবুতর কেউ ধরে মাঠ থেকে, তা হলো 2-3 মাস পর হলেও চলে আসে। এরা মেধা শক্তি খুবই ভালো এবং এরা ডিম বাচ্চা ঘন ঘন দেয়। প্রতি মাসে 1 জোড়া করে ডিম বাচ্চা তোলে, ডিম পারে, বাচ্চাও ওঠায়। এই জন্য যারা নতুন উদ্যোক্তা হবেন আমার মতন, প্রথমে আপনারা দেশি কবুতর দিয়ে শুরু করবেন, প্লাস জালালি কবুতর, যেটা বুনু কবুতর বলে চেনে আমাদের গ্রামাঞ্চলে, সেটা দিয়ে শুরু করলে অনেক ভালো হবে। আপনারা এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে, দেখেন, দেখে বুঝতে পারবেন। এবং এদের মাসে খরচ আমার গম যায় 7 কেজি, মাসে গম যায়। আর 1 কেজি মতন চাল দেয়, 8 কেজি চাল কম খায় আমার এই কবুতর কটা। হচ্ছে গম খায় বেশি, গম 40 টাকা কেজি নিচ্ছে বর্তমানে, একটু দাম বেশি। তারপরও আল্লাহর রহমতে সমস্যা হবে না। কবুতর প্রেমিক যারা আছেন তাদের কাছে এটা কোনো ব্যাপার না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। অনেকজন অনেক রকম খামার তৈরি করেন, তার মধ্যে একজন কবুতর খামার তৈরি করে দেখতে পারবেন।
জায়গাও তেমন লাগে না, কম জায়গার মধ্যে কবুতর পালন করা যায় উন্মুক্তভাবে। আপনারা এটা পালন করে দেখতে পারেন। আপনারা চেষ্টা করে এই ঘরটা তৈরি করতে পারেন কম খরচে। আমার ঘর তৈরি করার একটা ভিডিও আছে, আপনারা দেখে আসুন ওখান থেকে যে কীভাবে ঘর তৈরি করতে হয় কম খরচে, কোথা থেকে কাঠ এনে তৈরি করবেন সেটাও বলা আছে। ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আছে আপনারা এই আছে খাবার নিয়ে টেনশন করবেন না। খাবার আল্লাহর রহমতে বেশি খায় না এর কবুতরেরা। সকালে সন্ধ্যায় দুটো খাবার দিলে হয়, আর দুপুরে না দিলেও চলে। তারপরে যদি বাচ্চা কলে থাকে তাহলে একটু দেওয়া লাগে, আর বাইরে যদি যায় তাহলে সকালে রাতে দিলে হয়। এই হচ্ছে নিচ থেকে আপনাদের দেখাচ্ছি কীভাবে জ্বালানি কবুতর আছে। আপনারা এরকম উন্মুক্তভাবে পালন করতে পারবেন। ছাদে আমি ছাদের পাশে রাখছি, ছাদে কবুতর ঘর ইনশাল্লাহ কোনো একদিন তৈরি করব আপনাদের মাঝে, সেটাও ভিডিও নিয়ে চলে আসবো কোনো একদিন। আর হচ্ছে কেউ যদি কবুতর পালতে চান কীভাবে ঘর তৈরি করবেন, কোথায় তৈরি করবেন, যদি আপনারা ভেবে না পান আমার সাথে যোগাযোগ করবেন। আমি আল্লাহর রহমতে